আল্লাহ এবং বান্দার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্ব ঘুচে গিয়ে নৈকট্য সৃষ্টি হবে। অনেকেই মনে করেন যে আমি চাকরির শেষ প্রান্তে গিয়ে হজে যাব। আবার কেউ কেউ ভাবছেন যে ছেলে কিংবা মেয়ে এদেরকে পড়াশোনা শেষ করিয়ে চাকরি দিয়ে তাদেরকে পাত্রস্থ করে শেষ প্রান্তে গিয়ে যে সর্বশেষ যে ইবাদত করবে সেটার নাম হচ্ছে হজ। আসলে প্রস্তুতিটা কখন থেকে শুরু হবে? যে আমাদের এই জাতীয় যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানে এই সমস্যাটা অনেক প্রবল। অধিকাংশ মানুষের হজের ব্যাপারে ধারণা হলো যে হজ করার পর আমার একটা আধ্যাত্মিক পুনর্জন্ম লাগবে, যার পরে আমি আর কোনো পাপ করব না, অর্থাৎ কোনো ধরনের কোনো অপকর্মে আমি জড়াবো না। তো এই কারণে মানুষ চিন্তা করে যে আমার লাইফটাকে আগে এনজয় করে নিই, যৌবনকালটাকে উপভোগ করে নিই, এরপর যখন গিয়ে আমি মোটামুটি নিজের ব্যাপারে আশ্বস্ত হব যে যা ভোগ করা হয়েছে, এবার আমি মোটামুটি বাকি জীবন পাপমুক্ত কাটাতে পারি, তখন হজের সিদ্ধান্ত নেয়। অথচ বাকি সারা দুনিয়ার দৃশ্য যদি দেখি, ইউরোপ দেখি, মিডল ইস্ট দেখি, তারা কিন্তু এরকম কোনো ভাগাভাগি করে না, বরং যখনই আল্লাহ তাদেরকে সামর্থ্য দেন তারা হজের নিয়াত করে ফেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যার উপর হজ ফরজ অথচ সে হজ করলো না, এ অবস্থায় সে মৃত্যুবরণ করলো, নবীজি ধমক দিয়ে বলেন, ফালা আলাইহি আইয়ামুতা ইনশা ইয়াহুদিয়ান ও ইনশা নাসরানিয়ান। তাহলে সে মনে চাইলে ইহুদি হয়ে মরুক, মনে চাইলে খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো পরোয়া নেই। এই পরিমাণ ভয়ঙ্কর কথা বলেছেন। এমনকি বাস্তবতা তো এটাই, আমরা আজও জানি না যে আগামীকাল বাঁচবো কিনা। এমনকি হজের টাকা জমা দেওয়ার পরেও কিন্তু আমরা জানি না যে বাইতুল্লাহ পর্যন্ত আমরা আদৌ পৌঁছতে পারবো কিনা। সব তো আল্লাহর হাতে। সেখানে তো দরকার ছিল, মানুষ যেহেতু এবছরের হজ নিয়ে অনিশ্চিত, তাহলে বাকি জীবন তো দূরের কথা, তার তো এটা নিয়ে আরো শঙ্কিত হওয়া দরকার ছিল যে আল্লাহ, না জানি আমি টাকা জমা দেওয়ার পর আমার হজ মিস হয়ে যায়। কারণ আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, এমন যাত্রীও ছিলেন যিনি এয়ারপোর্টে তার ফ্লাইট আর কয়েক ঘন্টা পরে কিন্তু হঠাৎ করে দুর্ঘটনায় পড়ে অথবা কোনো রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার দুনিয়ার সফর সমাপ্ত হয়েছে। এজন্য হজের আল্লাহ যখন যাকে সামর্থ্য দিবেন তার প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা উচিত না, যত দ্রুত সম্ভব। এমনকি শয়তানের বড় ধোঁকা হলো যে আমি হজ রক্ষা করতে পারবো কিনা। আরে পৃথিবীতে কেউই কোনো কিছু নিজের থেকে করতে পারে না। এজন্য নবীজি বলেন, জান্নাতের একটা রত্ন ভাণ্ডার হলো এই বাক্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থই হলো আমাদের নিজস্ব কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই আল্লাহর তৌফিক ছাড়া। অর্থাৎ আল্লাহ যদি তৌফিক দেন তবেই নেক আমল করতে পারি, আল্লাহ যদি তৌফিক দেন তবেই গুনাহ ছাড়তে পারি। তাহলে আমি এখানে বসে গুনাহ ছাড়ার কথা ভাবছি কিভাবে? আমি যখন আরাফার মাঠে গিয়ে আল্লাহর কাছে দিল খুলে দোয়া করব যে বাকি জীবন আল্লাহ আমাকে গুনাহমুক্ত জীবনযাপনের তৌফিক দিও, আল্লাহ ইনশাআল্লাহ আমাকে গুনাহ থেকে মুক্ত থাকার পথ সহজ করে দিবেন। সুতরাং হজের জন্য প্রত্যেকের একটা মানসিক এবং শারীরিক সব লাইনের প্রস্তুতি থাকা দরকার। এমনকি দরকার তো ছিল আবেগটা থাকবে এরকম, যাদের উপর ফরজ না তারাও অল্প অল্প করে টাকা গুছাবে যে কবে আমি নিজের চোখে আল্লাহর ঘর কাবা শরীফ দেখব, কবে আমি নিজে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে হাজির হয়ে সেখানে সালাত এবং সালাম পৌঁছাবো। এমনকি আল্লাহ নিজে কোরআনে আদেশ দিয়েছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদি আত-তাকওয়া। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বলছেন, তোমরা হজের সফরের জন্য পাথেয় সংগ্রহ করো, কিন্তু মনে রাখবা পাথেয় শুধু খাবার দাবার কাপড় চোপড় না, সর্বোত্তম পাথেয়র নাম হলো তাকওয়া। তুমি নিজের ভেতরে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত এটা ধীরে ধীরে সঞ্চয় করো, এটাই হবে তোমার হজের সবচাইতে বড় প্রস্তুতি। সুতরাং আগামী দিনেও যারা কোনো এক সময়ে নিয়াত করে রেখেছেন যে আমি একদিন হজ করব, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অনতি বিলম্বে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং শারীরিক, মানসিক, আধ্যাত্মিক 3 রকম প্রস্তুতি সম্পন্ন করেন। বিশেষ করে এমন কিছু বই পড়ার চেষ্টা করেন, এমন কিছু আলেমদের লেকচার শোনার চেষ্টা করেন যার দ্বারা হৃদয়ে আবেগ আসবে এবং আল্লাহ এবং বান্দার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব ঘুচে গিয়ে নৈকট্য সৃষ্টি হবে। এটাই হবে হজের প্রতি আমাদের সবচেয়ে বড় আবেদন।